দেখো, আগের দিন করার পর দুদিন একটু গ্যাপ হয়ে গেছিলো, তারপরে শুরু করছি আজকে। ফার্স্টের প্রশ্ন কী বলছে জিওমেট্রির? আজকে বলছে ইন আ সার্কেল এবি এবং সিডি দুটো নাকি ডায়ামিটার আর পারপেন্ডিকুলার ইচ আদার। ইন আ সার্কেল এবি এবং সিডি টু ডায়ামিটার পারপেন্ডিকুলার ইচ আদার। একটা সার্কেল যদি আমি এখানে আঁকি, কি বলছে? বলছে টু ডায়ামিটার, একে অপরের হচ্ছে পারপেন্ডিকুলার। এরকম একটা যদি যায়, এরকম একটা আসবে, পারপেন্ডিকুলার হবে তবে। সরি, ওকে। তো এ বি সি ডি, রাইট? ফাইন্ড দ্য লেন্থ অফ কর্ড এসি। এসির লেন্থ কত, মানে এইটা, এটাই তো বলতে চাইছে, তাই না? আচ্ছা, বলছে ইচ আদার পারপেন্ডিকুলার ইচ আদার, তো এসির লেন্থ কত? আচ্ছা আচ্ছা, চলো আমরা চেষ্টা করি করার। আচ্ছা, বলে দেখি নাকি পারপেন্ডিকুলার একে অপরের, তাহলে এইটা কি হয়ে যাচ্ছে? তুমি বলবে এইটা তো 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা হাইপোটেনাস হয়ে যাবে এখান থেকে, এটা পারপেন্ডিকুলার হয়ে যাবে এখান থেকে এটা, আর এটা কি হয়ে যাবে? বেস, ঠিক আছে? এবারে এবি বাই √2 একটা বলা আছে, 2√2 ইন্টু সিডি দেওয়া আছে। আচ্ছা, সিডি কোনটা? সিডি এটা না, সিডি তো হওয়ার কথা নয়। একটা জিনিস আমাকে বলো, সেটা হচ্ছে যে এইটাকে যদি আমি এক্স ধরি, তাহলে এটাও এক্স হয়ে যাবে, কারণ এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস, রাইট? আচ্ছা, তাহলে এটা কি হয়ে যাবে? তাহলে এটা হয়ে যাবে, আমি যদি এখানে শর্টে লিখি যে বেস মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু কী হয়ে যাবে? তুমি বলবে হয়ে যাবে এসি স্কোয়ার, ঠিক আছে? এসি স্কোয়ার হয়ে যাবে। তাহলে এসি ইজিক্যাল টু কী হয়ে যাবে? তুমি বলবে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার √2, রুট হয়ে যাবে, তাহলে এটা 2x স্কোয়ার হয়ে যাবে, তাই না? 2x স্কোয়ার হয়ে যাবে, 2x স্কোয়ার, রাইট? আচ্ছা, এসির ভ্যালু হয়ে যাচ্ছে 2x স্কোয়ার, তাহলে এবি কত হয়ে যাবে? এবি, এসি যদি 2x স্কোয়ার হয় তাহলে এবি কত হয়ে যাবে? এইখান থেকে এসি আমি যদি এটার থেকে রুট বের করি তাহলে স্কোয়ারটা উঠে যাবে, তাহলে এসি ইজিক্যাল টু কী হয়ে যাবে? তুমি বলবে √2x হয়ে যাবে, তাই না? 2x স্কোয়ার, তাই এটা থেকে যদি বের করো 2x হয়ে যাবে, ওকে? √2x, ওকে, এসির ভ্যালু। এবারে আমরা কি করতে পারি? এবারে আমরা এবি ইজিক্যাল টু কী হয়? দেখো এখানে অপশান দেওয়া আছে CT/2, কিংবা তুমি এই সমস্ত জিনিসপত্র ভুলে গিয়ে তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি একটা ট্রিপলেট জানো 3 4 5, তা 3 হয়ে যাবে এটা, 4 হয়ে যাবে এটা, 5 হয়ে যাবে এটা, রাইট? হাইপোটেনাস 5 হয়ে যাবে। তাহলে আমাকে বলেছে কি, তাহলে এটা কত হয়ে যাবে? এটাও বলবে 3 হয়ে যাবে। তা ফার্স্টের অপশান কী বলছে? 2√2 ইন্টু সিডি, এসির ভ্যালু। সিডির ভ্যালু কত? তুমি বলবে সিডির ভ্যালু হয়ে যাচ্ছে, এটা যদি 4 হয়, না 4 তো হবে না, সরি, আমি এখানে কী করলাম, এটা 3 হলে এটাও 3 হবে রেডিয়াস, ঠিক আছে? তাহলে এটা কত হয়ে যাবে? তুমি বলবে 3 3 9, 9 9 81, 3 3 9, 3 3 9, এসি স্কোয়ার ইজিক্যাল টু 81 9 9, কী করছি আমি, এক সেকেন্ড, যদি এটা 3 হয় এটাও 3 হয়ে যাবে, এটা তাহলে কত হয়ে যাবে? এটা 5 হবে না, এটা কত হয়ে যাবে? হাইপোটেনাসটা হয়ে যাবে 9, এসি স্কোয়ার ইজিক্যাল টু 3 3 9, 3 3 9, 9 9 18, √18 হয়ে যাবে, √18 হয়ে যাবে এইটা, রাইট? আচ্ছা, এবারে দেখো এই বলেছে 2√2 ইন্টু সিডির ভ্যালু কত? তুমি বলবে যে সিডির ভ্যালু হয়ে যাচ্ছে তোমার 3 হলে 3 6 হয়ে যাবে, ঠিক আছে? 12 হবে না, এটা হবে না। তারপরেরটা দেখো, বলছে এবি/2, এবি কত? এবি
তুমি বললে এটা 3 হলে এটা 3, 6 বাই 6/√2, এখানে √2, এখানে √2, ঠিক আছে। তাহলে 6√2 হয়ে যাচ্ছে এখানে, আর 2 3√2, ঠিক আছে। এবারে 18টাকে যদি তুমি ভাঙো, 3 6 3 2, ঠিক আছে। তো 3√2, ঠিক আছে। তো দেখো তো এখানেও 3√2 আসছে কি না, তাহলে কোনটা হয়ে যাবে, এইটা হয়ে যাবে উত্তর। আমি আবারও বলছি কী করতে, এত কিছুতে যাওয়ার দরকারই নেই। আমি বলি যে আমি অপশানে চলে যাব। তা আমি ধরেছি আমি একটা ট্রিপলেট জানি, 3 4 5-এর ট্রিপলেট, ঠিক না, ঠিক না, পাইথাগোরাস থিওরেম। এবার 3 4 5-এর ট্রিপলেট যদি ধরি, ভুল হয়ে যাবে কেন, কারণ এইটা যদি রেডিয়াস হয়, এটাও তো রেডিয়াস, এটাও তো রেডিয়াস, এটাও তো রেডিয়াস। তুমি বলবে হ্যাঁ, তা আমি 3 ধরেছি, এই দিকটা 3 ধরেছি, এদিকটাও 3 ধরেছি, তাহলে এই দিকটা কত হয়ে যাবে। তা তুমি বলবে AC² আমি এখান থেকে যদি বের করে নিই, তাহলে 3 3 9 + 9 18, √18 এসির ভ্যালু হয়ে যাবে, √18 হয়ে যাবে পাইথাগোরাস থিওরেম অনুযায়ী, ঠিক আছে। √18 হয়ে গেল। এবারে ফার্স্টের অপশানে যদি যাই, 2√2 × CD, সিডির ভ্যালু কত, তুমি বলবে 3 আর 3 6, তাহলে 12√2 হয়ে যাচ্ছে। দেখো তো 12√2 এসির ভ্যালু হচ্ছে, তুমি বলবে না, এসির ভ্যালু কত আছে, 18, √18, তাহলে এটা হলো না। কিন্তু সেকেন্ড অপশানটা তুমি যদি যাও, এবির ভ্যালু কত, তুমি বলবে 6/√2, /√2, আচ্ছা। এবার এটা যদি র্যাশনালাইজ করো, তাহলে উপরে √2 নিচে √2 হয়ে যাবে, কত হয়ে যাচ্ছে 2 6√2 হয়ে যাবে, আর নিচে 2, তা হয়ে যাবে কি 3√2 হয়ে যাবে। এবার 18টাকে যদি তুমি একটুখানি ভাঙো, 9 3 3 9, তাহলে দুটো 3-এর জন্য একটা 3 একটা 2, তাহলে এই দেখো উত্তর মিলে যাচ্ছে, তাহলে এইটা হয়ে যাবে, রাইট। এবারে দেখো কি বলছে, তারপরে বলছে হোয়াট ইজ দ্য লেন্থ আর্ক, হোয়াট ইজ দ্য লেন্থ আর্ক, লেন্থ অফ আর্ক 35 সেন্টিমিটার, সাবস্টেন্ডেড অ্যাঙ্গেল 36। তো কেমন হয় তাহলে দেখতে, আগে তিনি করিয়েছি, সাবস্টেন্ডেড অ্যাঙ্গেল হোয়াট, রেডিয়াস হচ্ছে 36 এবং সাবস্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল হচ্ছে, আচ্ছা সাবস্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল মানে সেন্টার থেকে এরকম যাবে 36 ডিগ্রি, ওকে। আচ্ছা, তাহলে এটার ফর্মুলা কী হয়, আমাকে কিন্তু এখানে চেয়েছে আর্কের ভ্যালু, রেডিয়াস দেওয়া আছে, তো এইটার ফর্মুলা সবসময় আমি তোমাকে বলি যে সাবস্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলের ফর্মুলা কী হয়ে যাবে, 36 হবে এদিকে, ঠিক আছে, এদিকে 36 × 2πr/360, 36 হবে ইজিক্যাল টু, দাঁড়াও অঙ্ক কী বলছে, 36 হবে ইজিক্যাল টু 2πr/360, ঠিক আছে। 2πr × 360 ইন্টু কী হবে, ইন্টু হয়ে যাবে তোমার 36 ডিগ্রি, ঠিক আছে, 36 হয়ে গেল, ওকে। এবারে দেখো, তো এখানে গল্পটা কী দাঁড়াচ্ছে, গল্পটা দাঁড়াচ্ছে তাহলে যে 2 আমি বসিয়ে দিতে পারি, 2 পাই মানে কি 22/7 দেওয়াই আছে দেখো, ঠিক আছে, 22/7, আর মানে কি রেডিয়াস প্রশ্নেতে বলা রয়েছে 35, ঠিক আছে, আমাদের আর্কের ভ্যালু যে কোন আর্ক, এই আর্কের ভ্যালু, ওকে। তা এটা কত আছে 35 রেডিয়াস ইন্টু 36 বাই কত 360 বসিয়ে দিলাম, এটা দিয়ে কাটো 10 হয়ে যাচ্ছে, ঠিক আছে। 5 2 10, 5 7 35, 7 দিয়ে 7 কাট 2 11, 11 2 কত 22, ঠিক আছে, তাহলে 22 হয়ে যাবে উত্তর, 22 সেন্টিমিটার, ওকে। আচ্ছা, 2 সার্কেল হ্যাভ রেডিয়াস 12 এবং 8, দুটো সার্কেলের নাকি রেডিয়াস রেসপেক্টিভ টাচ ইচ আদার এক্সটার্নালি এ কমন ট্যানজেন্ট, আচ্ছা কমন ট্যানজেন্ট দ্বারা একে অপরের সাথে, ওকে, এম আর এন, আচ্ছা হোয়াট ইজ দ্য লেন্থ, এম এন এর লেন্থ কত, তার মানে গল্পটা বলতে চাইছে যে একটা বলেছে কত 12 মানে বড় হবে, আর একটা বলেছে কত 8 মানে ছোট হবে, ঠিক আছে, এইরকমই হবে দেখতে অনেকটা, এক্সটার্নালি টাচ করেছে, ঠিক আছে। এবারে গল্পটা কী হচ্ছে দেখো, বলছে রেডিয়াস
কত একজনের রেডিয়াস 8, মানে এইখান থেকে যাচ্ছে একজনের আর একজনের যাচ্ছে এইখান থেকে, ঠিক আছে। তো একজনের 12, মানে এটা 12 একজনের আর এটা 8 একজনের, ঠিক আছে। ওকে, আচ্ছা, কমন ট্যানজেন্ট দ্বারা টাচ করেছে, মানে এখান থেকে একটা টাচ করে বেরিয়ে যাচ্ছে এরকম, ঠিক আছে। তো একটা এম আর একটা এন, এটাই বলতে চাইছে। হোয়াট ইজ দ্য লেন্থ অফ এম এন এর লেন্থ কত? দেখো দেখো একটার তো 12 রেডিয়াস, একটার 8 রেডিয়াস, তাহলে এম এন এর ইয়ে কী হয়ে যাবে? এম এন এর ইয়েটা হয়ে যায় এখানে, মানে আমি যদি এটা ও লিখি, এটা এন লিখি, আচ্ছা এন হবে না, না আরেকটা রয়েছে, পি লিখি এখানে, তাহলে এখানে অ্যাকচুয়ালি লেন্থ অফ এম এন হয়ে যায়, লেন্থ অফ এম এন ইজিক্যাল টু কী হয়, লেন্থ অফ এম এন ইজিক্যাল টু হয়ে যায় 2, ঠিক আছে, R1 ইন্টু R2, ঠিক আছে, R2, ওকে। এবারে তুমি বলবে R1 ইন্টু R2, হ্যাঁ দাঁড়াও, 2 R1 ইন্টু R2, ওকে। এবারে দ্বিগুণ, তার মানে 2 ইন্টু কী হয়ে যাচ্ছে, R1 তুমি বলবে 12 ইন্টু 8, ঠিক আছে, 12 ইন্টু 8, তাহলে 8 12 96, আর এদিকে √2, রুটের বাইরে 2 আছে, ঠিক আছে। 96কে যদি তুমি ভাগ করো, 96কে যদি তুমি এখানে ভাঙো, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 12, 6, 3, একটা 2, একটা 2, ঠিক আছে, √6, তার মানে 4√6, ঠিক আছে। আর এখানে 2 আছে, মানে 8√6 হয়ে যাবে, ঠিক আছে, ঠিক আছে। তো এটার ফর্মুলা হয়ে যায় এইটা, যে R1 ইন্টু R2, তাহলে 8√6 হয়ে যাবে, কোথায় আছে এইটা, ওকে। আচ্ছা, বলছে ফলোইং ফিগার এবিসি হচ্ছে ইনস্ক্রাইব ট্রায়াঙ্গেল, ডি হচ্ছে ট্যানজেন্ট, আচ্ছা, ফ্রম দ্য সিতে টাচ করছে, উইচ অ্যাঙ্গেল ফ্রম অপশান নেসেসারিলি এসিডি, এসিডি এটার ইয়ে কত হবে, ঠিক আছে, ভালো কথা, এসিডির ভ্যালু কত হবে, এসিডির ভ্যালু কত হয়ে যাবে, তাই না। তো জেড, তার মানে ইনস্ক্রাইব, তাহলে এবিসি, না না সরি, দেখো আমি কি বললাম এখানে, ভালো করে দেখো যে এইটা কি হচ্ছে, তুমি বলে এইটা, ভালো একটা কালিতে করি, তুমি বলবে এই যে এটা যাচ্ছে, এটা প্যারালাল এই কোণটা, তাহলে এই কোণটা কিসের প্যারালাল হবে, নিশ্চয়ই এটার প্যারালাল, ঠিক আছে। তাহলে বলছে এবিসি হতে পারে, এবিসি, ঠিক আছে। তো এই কোণটার প্যারালাল তাহলে এই কোণটা হয়ে যাবে, ওকে। তাহলে কোণটা হয়ে যাবে এবিসি, আচ্ছা, ওকে। তারপরে দেখো বলছে কী হবে, এটা এটা দেখেই তুমি বুঝে যাচ্ছে যে এখানে আমরা এর আগেও পড়েছি, সো আমরা বলছি এটা 90 ডিগ্রি হয়, ঠিক আছে। আচ্ছা, এটাও কত হয়, 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হয়ে যাবে, তুমি 180 থেকে যদি 25 বাদ দাও, 5 দাও তার সাথে 1 3 5 155, এটা হয়ে যাবে 155 ডিগ্রি, তাই না। তারপরে দেখো কি বলছে, বলছে ফলোইং এবিসি ইজ এ ইনস্ক্রাইব ট্রায়াঙ্গেল, আচ্ছা, শো ডি ট্যানজেন্ট, আচ্ছা, তা এসিডি, এসিডি যদি 65 হয়, এটা 65, ঠিক আছে। তারপরে কি বলছে, এসিবি 35, এ সি বি 35, এটা 35, আচ্ছা। তারপরে বলছে কি বিএসি কত, বিএসি কত, আচ্ছা। আমি এক্ষুনি কি বললাম, এই কোণটা কিসের সমান হয়, এটা যদি ট্যানজেন্ট হয়, তুমি বলবে এটার সমান, তো এটাও 65 হয়ে যাবে। তো আমাদের কাছে কোনটা চেয়েছে, এসিবি, এসি, আচ্ছা এবিসি, তার মানে 65, 35 শোনাতে 1, 100, মানে এটা 80 ডিগ্রি হয়ে যাবে তাহলে, ওকে, 80 ডিগ্রি,
দেখো আবারও বলছি, এখানে কী লজিকটা খাটলো একবার দেখে নাও। আবারও বলছি, দেখো আমরা কি বলি যে এই আর্কের, এই যে আর্ক আছে, এটা এই আর্ক, এই আর্কের এই কোণ যতটা হবে, এইখান থেকে যদি এরকম কোণ তৈরি হয় সেটাও তত ডিগ্রি হবে, এরম তৈরি হবে এই কোণটাও তত ডিগ্রি হবে, ঠিক আছে। তো এখানে কী করেছে, এখানে এই যে বিসি আর্ক, বিসি আর্কের যদি এইখানে যে ডিগ্রি হবে, ঠিক আছে, এই আর্কের এইখানেও সেই ডিগ্রি হবে, সেম এই আর্কের এইখানেতে যে ডিগ্রি হবে, ঠিক আছে, এই আর্কের এইখানেতেও সেই ডিগ্রি হবে, ঠিক আছে। তো এবারে দেখো কী বলছে, বলছে এসিডি কত, বলছে এসিডি প্রশ্নেতে বলা রয়েছে এসিডি 65, তো এটা 65, ওকে। আচ্ছা, তার মানে এইটা কত হয়ে যাবে, তুমি বলে এটাও 65 হয়ে যাবে, ঠিক আছে। বলছে এসিবি, এ সি বি, এসিবি কত, তুমি বলবে যে এইটা 35 আছে, ঠিক আছে। তাহলে বাকি থাকছে কত, বিএসি, এটা বের করতে বলেছে। তো পারবে না, বলবে হ্যাঁ 65 আর 35 তো 10 শূন্য হাতে 7, 100 হয়ে গেলে 80 বাকি থাকে, 30 ডিগ্রি, ঠিক আছে। তার রেশিও ট্রান্সভার্স আর কমন ট্যানজেন্ট ড্র টু সার্কেল রেডিয়াস 4 এবং 6, ট্রান্সভার্স আর কমন ট্যানজেন্ট, ট্রান্সভার্স আর কমন ট্যানজেন্ট মানে কি, যে একটা ট্যানজেন্ট পুরো গা দিয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে এই তো হলো, এইখান থেকে বেরিয়ে যাচ্ছে, ওকে, এরকমভাবে বেরিয়ে যাচ্ছে, ট্রান্সভার্সাল কমন ট্যানজেন্ট। এবারে কি হচ্ছে, এবারে যদি তুমি সেন্টার ধরো, কোনটার, এইটার, এই যে, ঠিক আছে, এটা যদি সেন্টার ধরো, তাহলে কি বলছে রেডিয়াস কত, আচ্ছা হ্যাঁ আচ্ছা, রেডিয়াস কত হচ্ছে যে 4 আর 6, তো একটা রেডিয়াস যদি 4-6 হয়, ডাইভার্টেড লাইন জয়েন্ট সেন্টার কত রেশিওতে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানটায় দেখে তুমি বুঝতে পেরে যাবে যে এখানে যদি আমি একটা গ্রিন লাইন দিয়ে করি, এটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটাও 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, ওকে। এবারে 90 ডিগ্রি যদি, এটা রেডিয়াস 4 প্রশ্নে বলা আছে, আর এটা রেডিয়াস কত প্রশ্নে বলা আছে, 6, ঠিক আছে, এখান থেকে এটা 6, ওকে। তো আমাদের কী জিজ্ঞেস করেছে, বলছে ডাইভেটেড দ্য লাইন জয়েন দেয়ার সেন্টার, তাহলে এখানে কী হয়ে যাচ্ছে, দেখো এইখানে জয়েন করছে, ধরো এটাকে ও দিলাম লিখে এখানে, ওকে, ঠিক আছে। তা বলেছে কি ডাইভার্টেড লাইন জয়েন দেয়ার সেন্টার কত রেশিওতে, তাহলে আমরা লিখতে পারি কি, কোন এই কোনটা, ঠিক আছে, ইজিক্যাল টু কী হয়ে যাবে, ইজিক্যাল টু হয়ে যাবে এই কোনটা, ঠিক আছে। আচ্ছা, তারপর কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে এই রেডিয়াস ইজিক্যাল টু এই রেডিয়াস, ওকে। তাহলে কত হচ্ছে, দেখো তাহলে ইজিক্যাল টু হয়ে যাবে 6, আমি যদি করি এখানে রেশিও, তাহলে এর নিচে 4 হয়ে যাবে, ঠিক আছে। এই কোণের যদি এক্স ধরি, এই কোণটা যদি ওয়াই ধরি, তাহলে এক্স ওয়াই হয়ে যাবে, তা 2 দুগুণ 3 দুগুণ 6, 2 দুগুণ 4 হয়ে যাবে, 3:2 বা 2:3, এই যে একের দাগেরটা হয়ে যাবে, ওকে। তারপর কী হচ্ছে দেখো, ফাইন দ্য প্যারামিটার মেজর সেক্টর, মেজর সেক্টর, ফাইন দ্য প্যারামিটার অফ মেজর সেক্টর অফ সার্কেল রেডিয়াস 12 সেন্টিমিটার, মাইনাস সেক্টর 75 ডিগ্রি অ্যাট দ্য সেন্টার। আচ্ছা, আমাকে বলতে চাইছে যে এরকম একটা ইয়ে আছে, যে ভালো করে আঁকি, যে এরকম একটা সার্কেল আছে, এটাও সাবস্টেন্ডেড সার্কেলেরই কথা বলছে, যেটা আমি বললাম, এখানে শুধু এক্সট্রা একটা জিনিস অ্যাড করে দিয়েছে, বাইরের প্যারামিটারের কথা, মানে এটা হয়ে যাবে 75 ডিগ্রি, আর রেডিয়াস কত দেওয়া আছে, 12, ঠিক আছে, 12 দেওয়া আছে। আচ্ছা, এবারে দেখো কী করে আমরা কী করতাম, থিটা বাই 360 ইন্টু 2 পাই আর লিখতাম, ঠিক আছে। এর সাথে কী হয়ে যাবে, এর সাথে 2 আর যোগ হয়ে যাবে, ঠিক আছে। তো থিটা কত, তুমি বললে 75/360, আচ্ছা 2, কিছু উত্তর আছে, পাই দেওয়াই আছে, আচ্ছা পাই, আর মানে কত, আর মানে 12 প্লাস 2, 24 হয়ে যাবে, ঠিক আছে। দেখো এখান থেকে যদি কাটো,
5 5 একে 5 6 7 5 5 25 5 দিয়ে তো কাটবে না। আচ্ছা 5 7 35 5 দুগুণ 10, তাহলে এখান থেকে যদি কাটে 3 5 15 3 দুগুণ 6 3 4 12, ঠিক আছে। এবারে 2 দিয়ে 12 কেটে যাবে, ঠিক আছে। তা 5 বাটা 12, আচ্ছা এখানেও 12 আছে, 12 দিয়ে 12 কেটে যাবে। তা 12 দিয়ে 12 কাটলে কী হয়ে যাচ্ছে এখানে, পাই প্লাস 24, তাই না? কাটাকুটি মনে হচ্ছে ভুল করলাম, ঠিক আছে। 1 সেকেন্ড, প্রথম থেকে যদি একবার করি, ভালো করে যদি করি এখানে, তাহলে গল্পটা দাঁড়াবে কি যে থিটা মানে 75, রাইট? তা 75 লিখি, 75 ডিগ্রি, আচ্ছা বাই 360, আচ্ছা ইন্টু কি 2, পাই এর ভ্যালু বসিয়ে দেবো কারণ উত্তরের পাই আছে। আর এর ভ্যালু কত তুমি বলবে যে 12, আর ইন্টু 24 হয়ে যাবে, ঠিক আছে। ইন্টু কত হয়ে যাবে 24, ওকে। এবারে দেখো কাটাকুটি যদি করো, 5 একে 5 6 7 5 5 25 5 7 35 5 দুগুণ 10 3 5 15 3 দুগুণ 6 3 4 12, আচ্ছা 24 দিয়ে যদি 24 কেটে দিই তাহলে 24 পাই হয়ে যাচ্ছে, 5 আর 24 হয়, হ্যাঁ সরি এখানে তো এটা কাটবে না, এটা প্লাস আছে না, এটা প্লাস আছে, তো এখানে কাটবে না। তো এখানে যদি আমি 24 দিয়ে 24 কাটবে না, তাহলে 5/24, এখান থেকে 10/24 12 দুগুণ 24 2, তার মানে প্যারামিটার বের করতে গেলে এখানে মাইনাস করতে হবে, মানে 360 থেকে 75 যদি মাইনাস করো, 360 থেকে 75 মাইনাস করলে 5 দাও 8 285, আচ্ছা 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 আচ্ছা। সো এইখানে তো হবে, ভুল করেছি একটু। কী হবে এখানে তো হবে অ্যাকচুয়ালি ফর্মুলা হচ্ছে তোমার 285 করে বের করলাম না, 285 বাই 360 ইন্টু 12 ইন্টু 2 পাই ইন্টু 24 প্লাস 24, আচ্ছা মানে এখানে হয়ে যাবে 12 হয়ে যাবে 2 পাই ইন্টু 24 12 দুগুণ। তো এইবার যদি কাটাকুটি করো, 5 7 5 5 25 26 27 28 5 7 35 35 5 দুগুণ 10 5 12 60 6 12 72, আচ্ছা তাহলে এবারে কী হবে 24 প্লাস হচ্ছে এটা 24 পাই আর হয়ে যাবে 24 প্লাস 19 পাই আর হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা তারপরে দেখো কি বলছে PQ আর RS আর 2 প্যারালাল কট, ঠিক আছে, দুটো প্যারালাল কট, দ্য PQ এবং 48 40 ডিগ্রি, আচ্ছা বলছে সেন্টারের অফ সাইডে দুখানা কট আছে, ঠিক আছে, বিটুইন দেম। তার মানে বলতে চাইছে যদি আমি এখানে একটা নিই, তা বলছে একটা হচ্ছে কটের লেন্থ কত 48 আর একটার কত 40, তার মানে এটা 48 হলে এটা 40, ঠিক আছে। তা বলছে দুটোর মধ্যে নাকি ডিস্টেন্স বাই সেন্টিমিটার, তার মানে এইখান থেকে এইটার ডিস্টেন্স হচ্ছে 22, ওকে। এখানে ধরো সেন্টার আছে, ওকে। এইবারেতে দেখো হোয়াট ইজ দ্য রেডিয়াস, দেখো এখান থেকে আমি মিলিয়ে দিলাম, তাহলে এইটা কত হয়ে যাবে, তুমি বলবে এইটা 20 হয়ে যাবে, এটা 20 হয়ে যাবে, ভালো কথা, ঠিক আছে। তো এইবারে আমরা কি করতে পারি, আমরা দুখানা বের করতে পারি, একটা হচ্ছে এটা 48 না, তো এইটা যদি পুরোটা 48 হয় তাহলে
আমি এখান থেকে একটা কাজ করি, এক সেকেন্ড, সরি। আমি এখান থেকে একটা কাজ করি, সেটা হচ্ছে যে এইটা যদি এক্স ধরি, ঠিক আছে, তাহলে এটা কত হয়ে যাবে, এক্স মাইনাস 22 হয়ে যাবে, কারণ পুরোটার ভ্যালু 22 ছিল। তুমি বলবে হ্যাঁ, এই 22 মাইনাস এক্স হয়ে যাবে, সরি এক্স মাইনাস 22 নয়, 22 মাইনাস এক্স হয়ে যাবে। কোনটার ভ্যালু? এইখান থেকে এইটার ভ্যালু, এটা পুরোটা এক্স হলে, কারণ পুরোটার ভ্যালু কত, 22 দেওয়া আছে, 22 সেন্টিমিটার। তাহলে এইটা কত হয়ে যাবে, তুমি বলবে এইটা হয়ে যাবে 48, মানে 2 দুগুণে 4, 24, 24-এ ভাগ করে দেওয়া হবে। আচ্ছা, এইটাও এইচ, এটাও এইচ, হাইপোটেনাস দুটোই। তাহলে উপরের যদি এই ত্রিভুজটা ধরি, তাহলে কি হয়ে যাবে, তুমি বলবে এক্স স্কোয়ার প্লাস 24-এর স্কোয়ার ইজিক্যাল টু এইচ স্কোয়ার একখানা, এটা এক লিখতে পারি আমরা। আর নিচের ত্রিভুজটা মানে এটাতে কি করতে পারি, তুমি বলবে 22 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 20 স্কোয়ার ইজিক্যাল টু কি, এইচ স্কোয়ার। এটা 2 নম্বর লিখতে পারি ইকুয়েশন। তাহলে আমরা কি করতে পারি এখান থেকে, এবার ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, দুটো পাশাপাশি বসিয়ে স্কোয়ার করে, তাই না, দুটো এইচের ভ্যালু একটা হবে। ঠিক আছে, আমরা এই ধরনের অঙ্ক আগেও করেছি। ধরো আমি উপরেরটা করলাম, উপরেরটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 24-এর স্কোয়ার কত হয়ে যায়, 576 হয়ে যায়। ঠিক আছে, ইজিক্যাল টু কী হয়ে যাবে, এইটাকে যদি তুমি ভাঙো কী হয়ে যাবে, 22-এর যদি স্কোয়ার করো তাহলে মাইনাস করতে হবে না, 22-এর স্কোয়ার মানে 484 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2ab, 2a মানে 2ab, আচ্ছা, প্লাস 400। ওকে, এটা একটা হয়ে গেল। এবারে কাটাকুটি করে এটা দিয়ে এটা কেটে দিলাম, ওকে। আর এদিকে যদি 4 8 4 নিয়ে আসি, 6 9 হাতে 5 0 92, এটাও কেটে গেল, এখান থেকে এদিকে চলে এলো। আর এদিকে কি হয়ে যাচ্ছে, এদিকে 4x চলে আসবে, 92 ওদিকে চলে যাবে, তাই না, ভুল করলাম তাহলে, আর একবার করি, দেখো কি বলতে চাইলাম। দেখো এক্স এক্স তো কেটে গেছে, আমরা কি করি, এটাকে ওদিক পাঠিয়ে দিই, এটাকে এই 44x-টাকে এদিকে নিয়ে আসি, তাহলে 44x ইজিক্যাল টু কী হয়ে যাবে, 4 8 4 প্লাস 400 মাইনাস 576 হয়ে যাবে ওদিক গেলে। ঠিক আছে, ওকে। এবারে দেখো 884 হয়ে যাবে, আর এখানে 576 হয়ে যাবে। 5 7 6 দিয়ে যদি ভাগ করো, বিয়োগ করো, 6 7 8 9 10 11 12 13 14 8 10 14 হাতে 1 8 0 308 ইজিক্যাল টু 44x। তা 308 যদি 44 দিয়ে তুমি ভাগ করো কত হবে, 7। 7 দিয়ে কাটতে এক্সের ভ্যালু কত হবে, 7। তা আমাদের কাছে কী চেয়েছে, হোয়াট ইজ দ্য রেডিয়াস। আচ্ছা, এক্সের ভ্যালু তাহলে কত, 7। তো এটাকে ধরে নাও, এই ত্রিভুজটাকেই ধরে নাও, তাহলে 24 হয়ে যাবে, 24 হয়ে যাবে, 24 স্কোয়ার প্লাস 7-এর স্কোয়ার ইজিক্যাল টু এইচ স্কোয়ার। তাহলেই আমরা রেডিয়াস পেয়ে যাবো। রেডিয়াস চেয়েছে, হ্যাঁ, এইটাই রেডিয়াস স্কোয়ার হয়ে যাবে। তাহলে 24 × 24 কত করলাম, 576, 49 ইজিক্যাল টু আর স্কোয়ার। ঠিক আছে, তো 49 যদি তুমি যোগ করো, 9 15-র 5 হাতে 1 8 9 10 11 12 2 হাতে 1 625, যেটা আর স্কোয়ারের সমান। তাহলে আর এর ভ্যালু কত, 25। ওকে, তারপরে দেখো বলছি ইন আ গিভেন সার্কেল ডায়ামিটার এবি, আচ্ছা, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। এক্সের ভ্যালু কত, এক্স কোনটা, আয় এক্স কোথায় আছে এখানে, এবি, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এবি। এক্স কোনটা, কোনটার ভ্যালু বের করতে বলেছে, আচ্ছা এইটাই এক্স, ঠিক আছে, এটা এক্স হবে। ওকে, আচ্ছা, এটা 50 আছে, ঠিক আছে, এটা 50 আছে, তাহলে এটা রেডিয়াস আছে, মানে এটা এক্স হয়ে গেলে, ঠিক আছে, আপাতত এটাকে এক্স ধর রেডিয়াসটাকে, তাহলে এটাও এক্স হয়ে যাবে।
ঠিক আছে, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান হয়ে যাবে। তুমি বলবে হ্যাঁ, মানে এর উল্টো দিকের কোণ আর এর উল্টো দিকের কোণ সমান হয়ে যাবে, তাহলে এটা কত হয়ে যাবে 50। ঠিক আছে, মানে আমি বলতে চাইলাম যে এটাও রেডিয়াস এটাও রেডিয়াস, তাহলে এর উল্টো দিকে এর উল্টো দিকের কোণ সমান হয়ে যাবে। তো এটা যদি 50 হয় তাহলে এটাও 50 হয়ে যাবে। ঠিক আছে, আর এটা কত হয়ে যাবে তাহলে? তুমি বলবে এইটা হয়ে যাবে 100 হয়ে গেলে 80 হয়ে যাবে এটা। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো এটা 80 হয়ে গেল। আচ্ছা এবারে দেখো এইটা বের করতে বলেছে। আচ্ছা তাহলে এটার উল্টো দিকের কোণ আর এটার উল্টো দিকের কোণ সমান হবে। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে যাবে? কিংবা যদি আর্কের দিকেও তুমি দেখো, যে তুমি যদি এই আর্কটাকে ধরো, ঠিক আছে, ধরো এই আর্কটা, ঠিক আছে, এই আর্কটার এইখানে তো একটা কোণ তৈরি হচ্ছে, তাহলে এটা কত হবে? তুমি বলে এটাও 50 হবে, তাহলে এটা 50 বসিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা তো এটা যদি 50 হয়, এবার দেখো এই আর্কের এখান থেকে যেটা হবে, আচ্ছা 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 ঠিক আছে, এবার দেখো এবারে এই ত্রিভুজটায় খেয়াল করো, কোনটা? এই ত্রিভুজটায়। ঠিক আছে, এই ত্রিভুজটার এই কোণটা কত হবে? তুমি বলে 90। কেন? কারণ এই ত্রিভুজের এখান থেকে গেলেও 90 হবে, আর এইখান থেকে গেলেও 90 হবে, আর এইখান থেকে গেলেও 90 হবে। ঠিক আছে, কারণ সার্কামফারেন্সে যে কোণ তৈরি হয় ডায়ামিটার থেকে সেটা 90 ডিগ্রি হয় আমরা জানি। ঠিক আছে, তাহলে আমাকে বলো যে এই কোণটা তাহলে 90 ডিগ্রি যদি হয়, তাহলে এই কোণটা কত বাকি থাকছে? 9, 10, 11, 12, 13, 14, 140 চলে গেলে তাহলে 40 বাকি থাকছে, মানে 40 ডিগ্রি হয়ে যাবে এই কোণটা। ঠিক আছে, তারপর কী বলছে দেখো, এ কোয়াড সার্কেল ইজ ইকুয়াল ইটস রেডিয়াস। এ কোয়াড অফ এ সার্কেল ইজ ইকুয়াল রেডিয়াসের সমান্তর কোয়াডের। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই মেজর সেগমেন্ট। একটা হয় মাইনার সেগমেন্ট আর একটা হয় মেজর সেগমেন্ট। আচ্ছা তো বলেছে এটা কি বলছে এ কোয়াড অফ সার্কেল, একটা সার্কেলের কোয়াড মানে এইটা, ঠিক আছে, কত ডিগ্রি? রেডিয়াসের সমান, মানে এটা 9 হলে এটাও 9 হবে। ঠিক আছে, তো এটাও 9 হবে। তো যদি 9 9 সবকটা হয়, তাহলে ইকুয়েটরিয়াল ট্রায়াঙ্গেল যার কিনা প্রতিটা কোণ 60 ডিগ্রি হয়। তুমি বলবে হ্যাঁ 60 ডিগ্রি হয়। তা 60 ডিগ্রি যদি হয়, তা বলছে কি, বলছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই মেজর সেগমেন্ট। দেখো মেজর সেগমেন্ট কোনটা হবে? তুমি বলবে এই উপরের দিকে যেটা যাচ্ছে, তাহলে এটা কত হয়ে যায়? এটা যদি এক্স হয়, এটা x/2 বলেছি, তো এটা যদি 60 হয়, এটা 60/2 হয়ে যাবে, 30 ডিগ্রি হয়ে যাবে। তুমি বলবে হ্যাঁ, তাই না? মেজর সেগমেন্ট। আচ্ছা দেখো তারপরে কি বলছে, বলছে টু ট্রায়াঙ্গেল, টু ট্যানজেন্ট সার্কেল রেডিয়াস, বলছে টু ট্যানজেন্ট টু এ সার্কেল রেডিয়াস হচ্ছে 3, ইনক্লাইন ইচ আদার 60 ডিগ্রি। ইফ টু ট্যানজেন্ট টু এ সার্কেল রেডিয়াস 3 ডিগ্রি 3 সেন্টিমিটার ইনক্লাইন ইচ আদার অ্যাঙ্গেল 60 ডিগ্রি। আচ্ছা দেন বলছি সার্কেলের নাকি আগে ট্যানজেন্ট আমি বানাই একটা সার্কেল, এটা আর সার্কেলের ট্যানজেন্ট মানে দুখানা দাগ যাচ্ছে দুই সাইড দিয়ে, তাহলে এইরকমভাবে একটা বেরোচ্ছে। ঠিক আছে, এইরকমভাবে একটা বেরোচ্ছে, আর এটা কিরমভাবে বেরোচ্ছে এই। ওকে, তারপর কী বলছে, তা আমি বলেছি এই জায়গাটা যদি সেন্টার হয়, মানে ইম্যাজিন করো এই জায়গাটা যদি সেন্টার হয়, তাহলে এইরকমভাবে মেশে। ঠিক আছে, এইরকমভাবে মেশে, এটা এখানে আর এটা এখানে। ওকে, যেটা কিনা 90 ডিগ্রি সৃষ্টি করে, এটা 90 ডিগ্রি আর এটাও 90 ডিগ্রি হবে। ওকে, এবারে দেখো রেডিয়াস 3, তার মানে এটা 3 হলে এটাও 3 হবে। তো আমাদের কাছে কী চেয়েছে? অ্যাঙ্গেল ইনক্লাইন 60, মানে পুরোটা 60 ডিগ্রি হবে। দেন লেন্থ ইচ ট্যানজেন্ট, ট্যানজেন্টের লেন্থ কত? ট্যানজেন্টের লেন্থ বের করতে গেলে এখান থেকে ইয়ে করে দিতে হবে, তাহলে এটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে এটা, তাই না? তো এটা যদি 60 ডিগ্রি হয়ে যায়, 30 ডিগ্রি হয়ে যাবে প্রতিটা কোণ, তাই না? তার মানে এইখান থেকে যদি আমি এটাই যুক্ত করে দিই, তাহলে এটা 30 হবে, এটাও 30 ডিগ্রি হবে। ঠিক আছে, 30 ডিগ্রি 30 ডিগ্রি। আচ্ছা তো এটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, এটা 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। কি করতে পারি আমরা এখানে? আমরা করতে পারি 9, 10, 11, 12, তার মানে এই কোণটা হয়ে যাবে
60 ডিগ্রি, তাই তো? আচ্ছা, কি করতে পারি? দেখো এইটা তো 30 ডিগ্রি, তো আমরা এখানে ট্যান 30-এর ভ্যালু লিখতে পারি। ট্যান 30-এর ভ্যালু কী হয়ে যায়? তুমি হলো 1/√3, যেটা কিনা কিসের সমান? যেটা কিনা ট্যান মানে কি? পারপেন্ডিকুলার বাই বেস, ঠিক আছে? তা পারপেন্ডিকুলার কোনটা? 90 ডিগ্রি উল্টো দিকে পারপেন্ডিকুলার হয় মানে এইটা। তা পারপেন্ডিকুলার কত হয়ে যাবে? 1 হলে এটা √3 হয়ে যাবে বেস, মানে এটা √3। তা √3-এর ভ্যালু কত? 3। √3-এর ভ্যালু 3, √3-এর ভ্যালু ইজিক্যাল টু 3 যদি হয়, 1-এর ভ্যালু বাই √3, আর আমার দরকার কি? 1-এর ভ্যালু, তো 1। তার মানে এখানে √3 আর উপরে √3 রেশনালাইজ করলে তাহলে এখান থেকে কী হয়ে যাবে? 3√3/3, ঠিক আছে? তাই না? এক সেকেন্ড 1/√3 যদি হয় তাহলে পারপেন্ডিকুলার বাই বেস, ঠিক আছে? পারপেন্ডিকুলার 1 হলে বেস তাহলে √3 হয়ে যাবে। তাহলে এপি এক সেকেন্ড এইখানেতে 30 আছে, তার মানে 30-এর অপোজিটে কী হয়ে যাবে? পারপেন্ডিকুলার, মানে আমি যদি ট্যান থেকে ধরি তাহলে এইটা হয়ে যাবে পারপেন্ডিকুলার, মানে এখানে যে 3 ধরেছি তাহলে 3-এর ভ্যালু হয়ে যাবে 1, আর এইটা √3 হয়ে যাবে না, তাই না? তাহলে 1-এর ভ্যালু যদি 3 হয় তাহলে √3-এর ভ্যালু কত? √3 ইন্টু √3, তাহলে 3√3 হয়ে যাবে উত্তর, ঠিক আছে? কারণ এখানে যদি তুমি এইটাকে পারপেন্ডিকুলার ধরো তাহলে কিন্তু হবে না, কারণ এটা তো 90 ডিগ্রি, আমাদের তো আমি ট্যান 30 ধরেছি, তাই না? ট্যান 30 মানে কি? ট্যানের উল্টো দিকে যেটা আছে সেটা পারপেন্ডিকুলার, তাহলে পারপেন্ডিকুলার যদি এটা হয় তাহলে এটা 1 হয়ে যাবে, আর বেস মানে কোনটা? বেস মানে তাহলে হয়ে যাবে এইটা হয়ে যাবে, ঠিক আছে? আর এইটা হাইপোটেনাস হয়ে যাবে, যেমন আমরা ধরি, ওকে? তারপরে দেখো বলছে ইন আ গিভেন ফিগার দ্য সার্কেল উইথ সেন্টার ও রেডিয়াস কত? 10 ইন আ গিভেন ফিগার। আচ্ছা, ইন আ গিভেন ফিগার দ্য সার্কেল উইথ ও রেডিয়াস হচ্ছে 10, দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল সেন্টার পি ইজ এক্স। আচ্ছা, এস টি আর কমন ট্যানজেন্ট টু সার্কেল। আচ্ছা, আর এবং এস শো ফিগার আর টি ইজিক্যাল টু এটা এটা এটা। দেখো কী বলতে চাইছে, সেই আমি যে এরকম আর কি আঁকলাম ওরকমটা এতে, যে এইখানে একটা নিলাম যেটার কিনা রেডিয়াস 10, বলছে ইন আ গিভেন ফিগার সার্কেল সেন্টার ও হ্যাজ রেডিয়াস 10। আচ্ছা, দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল সেন্টার পি, একটা ও একটা পি। আচ্ছা, তার মানে একটা ও একটা পি, ঠিক আছে? এরকম টাইপের দেখতে হবে, ওকে? তারপরে কি বলছে দেখো, বলছে যে একটা হচ্ছে 10 রেডিয়াস, তার মানে এইটা হচ্ছে 10, ঠিক আছে? এইখান থেকে এইটা 10, ঠিক আছে? আর কমন ট্যানজেন্ট যাচ্ছে, মানে এরকমভাবেই ধরো আঁকলাম, এদিক দিয়েও আঁকতে পারো, ঠিক আছে? যেটার কিনা রেডিয়াস কিনা এক্স, মানে এইটার রেডিয়াস হচ্ছে এক্স, ঠিক আছে? এটা রেডিয়াস এক্স, ওকে? তারপরে কি বলছে, এটা সেন্টার হচ্ছে পি, ওকে? আর এটা রেডিয়াস হচ্ছে এদিকে নয়, এদিকে হয়ে যাচ্ছে 10, ঠিক আছে? এটাও 10 হয়ে যাবে রেডিয়াস, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলছে দেখো, বলছে কমন এস টি আর, তার মানে পুরোটা যাচ্ছে এস, টাচ করছে টি, আর এটা আর হয়ে যাবে, ঠিক আছে? তারপরে কি বলছে দেখি আসো, যে আট আটটি হচ্ছে 16, আটটি হয়ে যাচ্ছে 16, মানে এইটা 16, ঠিক আছে? টিএস হচ্ছে 24, টিএস 24, ঠিক আছে? তাহলে বলছে এক্সের ভ্যালু কত রেডিয়াসের, তাই না? আচ্ছা, কি করতে পারি আমরা করতে পারি যে দুটো, চলো করে তো দেখি তারপর দেখবো। এটা যদি ওয়াই ধরে নিই এখান থেকে হয়, তাহলে ওয়াই ইজিক্যাল টু 24 স্কোয়ার মানে 500 কত হয়ে যাবে? 24 স্কোয়ার করলে 576, রাইট?
576 হয়ে যাবে। 576 ইজিক্যাল টু কী হয়ে যাবে, ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আর এটা কী হয়ে যাবে, আরেকটা এইদিকে আছে 100 প্লাস 16 স্কোয়ার না, 16 স্কোয়ার করলে কত হয়, 16 স্কোয়ার করে 256। তাহলে 256 ইজিক্যাল টু কী হবে, তুমি বলে 256 ইজিক্যাল টু আচ্ছা আচ্ছা, তাহলে এটা যদি পুরোটা এ ওয়াই আর এটা পি ধরো, এখান থেকে ধরলাম, ঠিক আছে। তাহলে ওয়াই স্কোয়ার, এটা পি স্কোয়ার ইজিক্যাল টু প্লাস কী হয়ে যাবে, পি স্কোয়ার প্লাস 100 হয়ে যাবে, না হ্যাঁ 100 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে তো পি স্কোয়ার কী হয়ে যাবে, পি স্কোয়ার ইজিক্যাল টু হয়ে যাবে 180, যদি মাইনাস করো 6 8 9 10 11 12 13 14 15 17 15 76 হয়ে যাবে পি স্কোয়ার। আর এইখানেতে কী হয়ে যাবে, আচ্ছা এইখানেতে কী হয়ে যাবে তাহলে 76 হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা বের করে কোনো লাভ হবে এখান থেকে, না আমরা এখানে করতে পারি কি, এটা করে বের করতে পারবো না, আমরা এখানে করতে পারি যে এটাকে পুরোটা পি ধরেছি না, তাহলে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সমান বলতে পারি। তুমি বলবে হ্যাঁ, তাই এটা ধরো সি লিখলাম এর সেন্টার, আর এটার ধরো পি লিখলাম, ওকে। তাহলে সি এটা 90 ডিগ্রি হবে, রাইট, এটা 90 ডিগ্রি হলে এটাও 90 ডিগ্রি। তাহলে সি আর টি ইজিক্যাল টু কী হয়ে যাবে, পি এস টি হয়ে যাবে, পিএসটি, ওকে। দুটো সমান ত্রিভুজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সি ইজিক্যাল টু কী হয়ে যাবে, তুমি বলে সিটি ইজিক্যাল টু সিটি বাই পিটি হয়ে যাবে, ইজিক্যাল টু কী হয়ে যাবে, ইজিক্যাল টু হয়ে যাবে আর টি বাই এস টি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই দুটো যদি তুমি এখানে বসাও, সিটি কত, তুমি বলবে সিটি তো আমরা জানি, সিটি জানি না, তাই তো নাকি, সিটি কি জানি 10, হ্যাঁ পেয়ে যাবো, সিটি তো পেয়ে যাবো, কী করে পাবো, পাবো হচ্ছে এটা বলা আছে কত 24, 16 স্কোয়ার করতে হবে, 16 16 256, আর হচ্ছে এদিকে 10 মানে 6 5 156, সিই, এক সেকেন্ড, এটা যদি ক্রিটিক্যাল অঙ্ক একটা বেসিক, এটা বেসিকভাবেও যদি করো তাহলে উত্তর মিলে যাবে। কি করছি দেখো, দেখো এখানে ধরছি আমি, এইটাকে ধরছি বাই কী হয়ে যাবে, এর রেডিয়াস কত, তুমি বলবে 10, ঠিক আছে। তো এটা কত 24 আছে, আর এটা কত আছে, তুমি বলবে 16, 2 1 2 রেশিও বের করতে বলেছে না, রেশিও বের করলে এখানে পেয়ে যাবো সেন্টিমিটার। 2 1 2 2 2 4 8 2 16 4 2 8 6 2 2 3 2 6 2 2 4, তাহলে 2x ইজিক্যাল টু 30, এক্সের ভ্যালু কত 15 হয়ে যাবে এটার উত্তর, ওকে 15 সেন্টিমিটার, ওকে। রেশিও থেকে বলেছে, আচ্ছা আচ্ছা। কিংবা তুমি এরকমভাবেও বের করতে পারো, বাট অনেক ক্যাচাল হয়ে যাবে, এটাই সব থেকে সহজ উপায়। এখান থেকে রেডিয়াস বের করে, এটা রেডিয়াস এই হাইপোটেনাস বের করে, তারপর দুটোর যোগফল বের করে অনেক কেওড়া হয়ে যাবে জায়গা। এটা 15 সেন্টিমিটার রেশিও দিয়ে বললেন, ওকে। তো এই ছিল মোটামুটি আজকের